দীঘায় সেখানে পুলিশ সম্মেলনে বিতর্ক। 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে লড়াই থামবে। পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের এই মন্তব্যেই বিতর্ক শুরু হয়েছে। পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, জেলা পুলিশ সুপার উপস্থিত ছিলেন এবং সেখানে এই মন্তব্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের যে মন্তব্য নিয়ে এই মুহূর্তে বিতর্ক, যেখানে তিনি বলছেন 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে লড়াই থামবে, আর এখানে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। আপনি আপনার নেতার চটি চাটতে পারেন, আমরা চটি চাটা নই, আমরা অনুগত। অর্থাৎ আমার পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার অনুষ্ঠানে গেলে যদি চটি চাটা হয়, তাহলে আপনাদের যে যোগীর রাজ্য আছে সেখানে কি হচ্ছে? কোথাও তো দেখতে পাই যে কোনো এক পুলিশ অফিসার কোন এক মন্ত্রীর পায়ে জুতোতে কাদা লেগে আছে, সেটা তাওয়াল দিয়ে বা রুমাল দিয়ে মুছিয়ে দেন, তখন সেটা কি? অখিল গিরির বক্তব্য আমরা পেয়েছি, শুনুন। ভারতবর্ষের মধ্যে 1 নম্বরই স্থান নিরাপত্তার দিক থেকে। নারীরাও নিরাপত্তায় আছে। দু চারটে অঘটন ঘটে, দু চারটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু সবাই এক বাক্যে জানে যে একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মধ্যে যে মুখ্যমন্ত্রী, সে পুলিশদের 14 মাসের বেতন দেয়, কারণ তারা ছুটি নেয় না বলেই তাদের অতিরিক্ত টাকা দেয়। সম্মেলনে বিতর্ক, যেখানে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারের মন্তব্যেই বিতর্ক। কনভেনার তিনি বলছেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে লড়াই থামবে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, কি বলবেন? পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার তিনি বলছেন লড়াই শুরু হয়েছে, 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এই লড়াই থামবে। দেখুন, এটাই প্রত্যাশিত। উনি এটা যদি না বলতেন সেটা অস্বাভাবিক হতো। এ রাজ্যে পুলিশ বলে তো কিছু নেই, যা আছে সেটা তৃণমূল কংগ্রেস। এখানে নেতা, নেত্রী, মন্ত্রী, পুলিশ, সমাজ বিরোধী মিলেমিশে একাকার হয়ে গেছে। যে পুলিশ বিজেপির 56 জন কর্মী যারা ভোট পরবর্তী হিংসায় নিহত হয়েছে, সিবিআই তদন্ত চলছে পোস্টাল ভায়োলেন্স নিয়ে, সেখানে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে। শুধু তাই নয়, তাদের বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করছে। যে পুলিশ আরজি করে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ প্রমাণ লোপাট করে দিল, বায়োলজিক্যাল এভিডেন্স সহ সমস্ত কিছু এভিডেন্সকে নষ্ট করলো, প্লেস অফ অকারেন্সকে ধ্বংস করলো। সূর্যাস্তের পরে যারা অটোপসি হলো, 2টি দেহকে সরিয়ে রেখে 7 তাড়াতাড়ি তৃণমূল কংগ্রেসের নেতারা গিয়ে শ্মশান ঘাটে তার দাহকৃত্য সম্পন্ন করলো রাত্রিবেলায়। তো সেই পুলিশের পক্ষ থেকে তো এটা বলবে, এটাই স্বাভাবিক। তবে সকলেরই নাম থাকছে, সকলেই চিহ্নিত। লড়াইটা থামবে না, লড়াইটা বন্ধ হয়ে যাবে, শান্তিপূর্ণভাবেই লড়াই বন্ধ হবে 2026 সালে। তারপরে যারা এই লড়াইয়ের ডাক দিচ্ছেন তারা তো চিহ্নিত আছেন, তখন দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।